এসেছে। আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে 4টা মাস। কয়টা মাস? যারা বলেন কয়টা মাস? 4টা মাসের ভিতরে একটা মাস হলো রজব মাস। কোন মাস? বিশ্বনবীর কাছে যখন রজব মাস আগমন করতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। পয়গম্বর দোয়া পড়তেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাদের সামনে রজব চলে এসেছে, আমার হায়াতরা তুমি রমজান পর্যন্ত তুমি দৈর্ঘ্য করে দিও। সুবহানাল্লাহ। রজব মাস এসেছে, আমরা খুশি না বেজার? আজকে রজব মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে খুব চ্যালেঞ্জিং। আমরা যেহেতু মুসলমান, আমরা প্রতিটা সময়কে চ্যালেঞ্জ করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দরুদ ও সালাম প্রেরণ করব মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবি কিবরিয়া, ইউনিভার্সাল প্রফেট নবী, যিনি সাইয়্যিদুনা, যিনি হাবিবুনা, যিনি খুদওয়াতুনা, যিনি জাদ্দিল হাসাইনুল হুসাইন, যিনি ইমামুল কিবলাতাইন, যিনি আজ থেকে 1000 বছর পূর্বে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইতিম করে মদিনার সেই মসজিদের নববীর পাশে ঘুমিয়ে আছেন সবুজ গিলাপের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের দোয়ার সওয়াবগুলো বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। আমরা সকলেই বলি আমিন। আর জোরে বলে আমিন। নবীর নাম শুনলে একটা দোয়া পড়তে হয়। দোয়াটা মনে আছে? কি পড়তে হয় বলেন দেখি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয় বলেন দেখি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকের এই জুমার দিনে আমরা জানি নতুন বছর শুরু হয়েছে, তাই না? নিউ ইয়ার ইজ কামিং। আমরা নতুন বছরকে উই আর ওয়েলকামিং দ্য নিউ ইয়ার, আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েছি। কিন্তু মুসলমানদের একটা নতুন বছর আছে, ওইটার নাম কি বলুন তো দেখি? আমাদের একটা নতুন বছর আছে, ওইটার নাম কি বলুন তো দেখি? আমাদের নতুন বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। কোন মাস দিয়ে বলেন? কোন মাস দিয়ে? We are starting our new year with the মুহররম। আমরা মুহররম মাস দিয়ে নতুন বছর শুরু করি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন, তোমার কাছে আমি 4টা মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে তোমাদের কাছে দিয়ে দিলাম। কয়টা মাস? কয়টা মাস? 4টা মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। এই 4টা মাসের ভিতরে একটা মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার আপনার সামনে রমজানুল মুবারক সহ সামনে আসতেছে, আমরা ওইটার জন্য প্রিপেয়ারিং হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল হামিম সাজদা। সূরার নাম কি? আর রজব মাস নিয়ে কথা বলবো। দুইটা বিষয় নিয়ে আমরা স্পেসিফিক দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রজব মাস নিয়ে, আরেকটা সূরাতুল হামিম সাজদাতে নিয়ে আলোচনা করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ কোরআনুল কারীম তুমি আমাদেরকে দান করেছো, কোরআন আমার আপনার জন্য হেদায়েত স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন পড়ি তখন আমরা পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআন হলো আমার আপনার জন্য হেদায়েত। আমরা যখন কোরআন পড়ি আমরা শুরুতেই বলি আলিফ লাম মিমের পরে কি পড়ি? যালিকাল কিতাব। আল্লাহ শুরুতেই আল্লাহ বলেন আই ক্যান চ্যালেঞ্জ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম পৃথিবীর যারা অনেক গুণী আছো, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আছো, অনেক লেখক আছো, অনেক রাইটার আছো, পৃথিবীতে আমি সবার সামনে একটা চ্যালেঞ্জ দিলাম, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমরা বললাম আল্লাহ আপনি তো চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জটা কার কাছে দিলেন? আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জটা দিলাম পৃথিবীর যারা গুণীজন, পৃথিবীর যারা সাহিত্যিক, পৃথিবীর যারা লেখক, পৃথিবীর যারা রাইটার, সবার কাছে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই পৃথিবীতে একমাত্র ভাই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ভুল ধরা যায়, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়লে মন নরম হয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যখন পড়বা আমি তোমার মনটাকে নরম করে দেব, আমি তোমার দিলটাকে নরম করে দেব। কোরআনের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে মনটা নরম করে দিবে কে? দিলটা নরম করে দিবে কে? আল্লাহ বলেন দুনিয়ার কোনো জিকির তোমার মন নরম করতে পারবে না, একটা তোমার মন নরম করতে পারবে, সেটা হচ্ছে আল কোরআন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখেন কোরআনের সাথে সম্পর্ক, এই পেপারের কোনো দাম ছিল না, দাম ছিল? এটা যে আমরা টিস্যু পেপারও বানাই, এই পেপার লেখে লেখে বস্তা ভরে আবার আমরা পুড়িয়ে দেই। এই পেপারের কোনো নিজস্ব কোনো আলো নেই, পেপারের কোনো নিজস্ব দাম নেই। কিন্তু আল্লাহর কোরআন যখন পেপারের সাথে লেগেছে, সকালবেলা একবার চুমু দেই, বিকালবেলা আবার চুমু, আসে না নাই? আমরা 2 বার চুমু দেই। আল্লাহ বলেন এই কাঠের কোনো দাম নাই। আমরা যখন রেল বানাই আর রেলের সাথে যখন আমার আপনার পাওগুলো লেগে যায়, আমরা তখন ধরে ধরে সালাম করি আর বলি আল্লাহর কোরআন শীত। ওইটার সাথে একটা কাঠের দাম যদি বেড়ে যায়, একটা পেপারের দাম যদি কোরআনের সাথে লাগার সাথে বেড়ে যায়, আল্লাহ বলেন তুই তো মানব, কোরআনের সাথে তোর স্পর্শ থাকলে আমি আল্লাহ তোর সম্মান আকাশ চুম্বি করে দেব। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বললেন বান্দা সম্মান দেই আমি আল্লাহ, সম্মান নেই আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আকাশ থেকে আসে, সম্মান জমিন থেকে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ সম্মান তো আকাশ থেকে আসে, রিজিক কোথায় থেকে আসেন? আল্লাহ বলেন রিজিকও আকাশ থেকে আসে। রিজিক কোথায় থেকে আসে? রিজিক comes from sky, not the ground. আল্লাহ বলে রিজিক জমিন থেকে আসে না, রিজিক কোথায় থেকে আসে? এই জন্য আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া যখন করি, 2 হাত কোন দিকে থাকে আমাদের? আকাশের দিকে। কোন দিকে থাকে? জমিনের দিকে থাকে না। প্রিয় ভাইরা আমার, 2 হাত তুলে আমরা প্রথমে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহর কাছে আমরা প্রথমে বলি আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দাও। কার কল্যাণ চাই? দুনিয়ার। কার কল্যাণ চাই? দুনিয়া ছাড়া আখিরাত না। আল্লাহ বলেন বান্দারে যেই ব্যক্তি দুনিয়া ধরেছে পরকালও ধরেছে, দুইটাকে সমন্বয় রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ায় সম্মানিত করি, পরকালও আমরা সম্মানিত করি। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ দুনিয়াতে অনেক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ বলেন অনেক শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ দেখবা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমরা বললাম আল্লাহ দুনিয়ায় কয় শ্রেণীর মানুষ? আল্লাহ বললেন দুনিয়ায় অনেক শ্রেণীর মানুষ আছেন। কিছু মানুষ দেখবা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ঈমান আনার পরও দেখবা তারা কোরআনের কিছু অংশ মানবে আবার কিছু অংশ মানবে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সুবিধা মতন মানে আমার বিপক্ষে, কোরআন কারো বিপক্ষে কথা বলে না। কোরআন সবাইকে সংশোধনের জন্য কথা বলে। কথা বলে ঠিক কি না? কোরআন only for correcting you। কোরআন আপনার পক্ষে কথা বলে, কোরআন আপনাকে সংশোধনের জন্য কথা বলে। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই না, আমরা বললাম তারা আর কি করে? আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানবে আবার কিছু অংশকে মাইনাস করে দিবে, আল্লাহ বললেন তার দুনিয়াও শাস্তি, পরকালও আমি আল্লাহ তার শাস্তির ব্যবস্থা রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দুনিয়াতে কিছু মানুষ মারা যাওয়ার পরে তার জন্য হাজার হাজার মানুষ কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন ফামা বাকাত
আমরা বললাম আল্লাহ তার জন্য কেন কান্না করেন? আল্লাহ বললেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, কিছু মানুষের জন্য জমিন কান্না করে, কিছু মানুষের জন্য আকাশ কান্না করে, আবার কিছু মানুষের জন্য গাছ গাছালি কান্না করে। আছে না নাই? গাছ বলে আল্লাহ তোমার এই বান্দা এই গাছের নিচে বসে বসে সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, তোমার বান্দা আজকে কবরে চলে গেছেন। গাছ তার জন্য দোয়া করে বলে মাদ্দা মুসিরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা কবরে চলে গিয়েছে, এই কবর ছোট্ট কবর, ছোট্ট কবরটাকে তুমি বড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ। গাছ দোয়া করে, গাছ দোয়া করে বলে আল্লাহ ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর আছে না নাই? আবার কিছু মানুষ মারা গেলে তার জন্য নাফরমানের জন্য বদদুয়া আছে না নাই? একজন নাফরমান মরছে, একজন জাহেল মরছে, একজন সৎকর মরছে, কথা বলেন ঠিক কি না? নেককার মারা গেলে সবাই কান্না করে। আপনারা দেখছেন আমাদের হাদির জন্য সবার কান্না আছে না নাই? যুবকরা কান্না করে, ছোটরা কান্না করে, মুরব্বীরা কান্না করে। এখনো পর্যন্ত তার কবরের সামনে রাত 3টা বাজে আলেমেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এ হাদিকে কেউই চিনত না। হাদি শুধু কোরআনের পক্ষে কথা বলতো, ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে। আল্লাহ এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন একটা টিস্যু পেপার, একটা পেপার যদি কোরআনের সাথে লাগার কারণে এটার সম্মান বেড়ে যায়, একটা কাঠ যদি কোরআনের সাথে লাগার কারণে সম্মান বেড়ে যায়, বান্দা আমি আল্লাহ তোর সম্মান অনেক বাড়িয়ে দেব, তুই চিন্তাও করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, রিজিক নেওয়ার মালিককে। এটা বিশ্বাস করিনি আমরা? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, এই জমিনে দাব্বা যা বানাইছি সবগুলা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট, একদম ছোট, একদম ছোট, যেটাকে মাইক্রোসফট যন্ত্র দিয়ে দেখা যায় না, সেটা রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। তোর সকালবেলা কি খাবি আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি, বিকালবেলা কি খাবি, রাত্রেবেলা কি খাবি, এই জমিনের মধ্যে যত মানুষ আছেন আল্লাহ বলেন সবার রিজিকের ব্যবস্থা কে করে? সব রিজিকের ব্যবস্থা আমি করলাম। কিন্তু ফজরে গিয়া দেখি মসজিদে মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এলাকাতে ফজরের নামাজ পড়লাম, ইমাম সাহেব বলেন আল্লাহ সাহেব নামাজটা পড়ান। ফজরের নামাজ পড়াইলাম, দেখলাম মাত্র এত বড় সমাজ, মাত্র 6 থেকে 7 জন মানুষ আমরা। আমি বললাম আল্লাহ রে, আল্লাহর গজব দিয়া যে আমাদেরকে এখনো ধ্বংস করে নাই, এত মানুষ এই সমাজের মধ্যে ফজরের নামাজ পড়তে আসলো না। ইমাম সাহেব ফজরের সময় একটা আলাদা শব্দ বলে, বলে না? সব ওক্ত করলাম বলে না সেটা। ইমাম সাহেব ফজরের সময় আলাদা একটা ওয়ার্ড বলে, কি বলে বলেন দেখি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম সাহেব ডাক দিয়ে বলে ঘুমাইও না, আর ঘুমাইও না, ফজরের সময় হয়েছে, এখন ঘুম থেকে জাগ্রত হও। কথা বলেন ঠিক কিনা? আবার ইমাম সাহেব বলে আসসালাতু খায়র, খায়র মানে কি? উত্তম। খায়র মানে কি? ইসমে তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে দে বেটা, ফজরের সময় হয়েছে, ঘুম থেকে ওঠো, জাগ্রত হও, আর ঘুমাইও না, ঘুম থেকে একটা ভালো কাজ আছে। আবার বলে ইমাম সাহেব বলে ঘুম থেকে ভালো কাজ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ভালো কাজটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় ঘুম থেকে উঠে নিমসার যেতে পারে কাজের জন্য, ঘুম থেকে উঠে হাল চাষ করতে পারে, ঘুম থেকে উঠে সব করতে পারে, নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার জন্য গুড লাক না ব্যাড লাক? গুড লাক না ব্যাড লাক বলেন তো দেখি? ব্যাড লাক। এটা কি লাক? প্রিয় ভাইয়েরা আমার, রজব মাস আমাদের সামনে। কি মাস এটা? রজব মাস। রজব মাস ইজ নকিং ইওর রমজান মাস, মানে রজব মাস আপনাকে দরজায় কারণ আছে যে রমজান ইজ কামিং। কথা বলেন ঠিক কিনা? মানে রমজান আমার আপনার সামনে আসতেছে। এটা রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবীর কাছে এক সাহাবী আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন কি তোমার চেহারাটা এত মলিন হলে কেন? চেহারাটা দিয়ে খসখসে হয়ে গেছে, চোখগুলা ভিতরে চলে গেছে, তোমার হাতগুলো এত চিকন হলে কেন? বডিটা তো অনেক মোটা ছিল, এত চিকন হইলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি
রোজার ফজিলতের কথা আলোচনা করেছেন, ওই দিন থেকে আমি সারা বছর রোজা রাখি। সুবহানাল্লাহ। কি রাখি? আল্লাহ রসুল বলেন সারা বছর রোজা রাখার দরকার নাই। কি নাই? সারা বছর রোজা রাখার দরকার নাই। বললেন ইয়া রাসূল আল্লাহ, আমি রোজাকে অনেক ভালোবাসি, আমি রোজা রাখতে চাই। আল্লাহ রসুল বলেন না না, সব সময় রোজা রাখার দরকার নাই, কিছু কিছু দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু দিন আছে, ওই দিন যদি আপনি রোজা রাখেন, সারা বছর রোজা রাখার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কি রাখবে? দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বর হলো আশুরার দিন। আশুরার দিন রোজা রাখা। কোন দিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না, চারটা জিনিস কখনো ছাড়তেন না। আমার নবী আশুরার দিন রোজা আমার রাসূল কখনো ছাড়তেন না। আইয়েমে বীজের 3 দিনের রোজা আমার রাসূল কখনো ছাড়তেন না। প্রত্যেক মাসের 13, 14, 15 বলেন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন আমার নবী সব সময় রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী আর রোজা ছাড়তেন না। সেই দিন হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ রোজা ছাড়তেন না। কোন মাসের? জিলহজ মাসের। আরেকটা আমার রাসূল কাজ করতেন, সেটা কখনো ছাড়তেন না, সেটা হলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। আমরা তো ফজরের নামাজে পড়ি না, কথা বলেন ঠিক কি না? চাইরাম কোথায় থেকে? হুজুর আমার তো নামাজে নাই। আমার কি নাই? নামাজে নাই। আমার তো ছাড়ার কি আসে না, প্রশ্নই আসে না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের সাথে যার সম্পর্ক, তার কানেকশন কার সাথে? জোরে বলেন কার সাথে? এই পৃথিবীতে there is no one who helps you in the day of judgment. পৃথিবীতে এমন লোক নাই যে আপনাকে সহযোগিতা করবে পরকালীন দিনে। কথা বলে ঠিক কি না? So you have to connect with your Almighty who is helping 24 hours. আপনি তার সাথে সম্পর্ক করেন যে 24 ঘন্টা আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কি না? এখন স্ট্রোক করে দেখেন না, ডাক্তাররা যখন বলবে আমি পারবো না, I can't to help you, এই সময় বুঝতে পারবেন আল্লাহর রহমত কতটা বড়। কথা বলেন ঠিক কি না? ডাক্তারের ধারে ধারে যাবেন, চোখ দিয়ে পানি ছাড়বেন, 2 হাত তোলে, কার কাছে কান্না করবেন? জোরে বলেন কার কাছে কান্না করবেন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ বলেন বান্দা আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার কাছে সব কিছু আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়েছিলাম সূরাতুল হামিম সাজদা। সবার মনে আছে নি? সূরার নাম কি? সূরাতুল হামিম সাজদা। এই সূরার কিছু স্পেসিফিক আমল আছে। বিশ্বনবী বলেন আমি আশারের সময় কখনো ঘুমাইতে যাইতাম না 2টা সূরা পড়া ছাড়া। কয়টা সূরা? উইদাউট রিসাইটিং দ্য 2 সূরা। ফার্স্ট সূরা ইজ সূরাতুল মুলক, সেকেন্ড সূরা ইজ সূরাতুল হামিম সাজদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এশার নামাজ পড়ার পরে 2টা সূরা না পড়ে কখনো ঘুমাইতেন না। সেই সূরা, প্রথম সূরার নাম কি? সূরাতুল মুলক। আর দ্বিতীয় সূরার নাম কি? সূরাতুল হামিম সাজদা। আল্লাহ রাসূল প্রত্যেকদিন পড়ে ঘুমাইতেন। বিশ্বনবী এক হাদিসে বলেছেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতি জনম সূরাতুল মুলক মুখস্থ করে রাখে। সুবহানাল্লাহ। 30 আয়াত বিশিষ্ট এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ শুরুতে বললেন সবাই পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শুরুতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বললেন দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার বাদশা। খেয়াল করে শোনো, এই দুনিয়ার একমাত্র অধিপতি আমি আল্লাহ। এই দুনিয়ার একমাত্র অধিপতি কে? তুমি যাতে বাদশাহী করো। আমি ওই দিন একটা সিনারি দেখলাম, আমাদের ফরমার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার লাশটা যখন রাখা হলো, আমি চিন্তা করলাম, এটা লাইভ হয়েছিল না? সবাই দেখেছেন, তার সন্তান কবরে নেমেছেন। আমি দেখেছি আহারে সাদা কাপড় দিয়ে মুচড়িয়ে 3 বারের প্রাইম মিনিস্টার, এত সম্মানিত একজন মহিলা, বাংলাদেশের আপসহীন নেত্রী, এত বড় রাজনীতিবিদ, এত কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাকে কবরে যে রাখা হলো, ওই সময় দেখলাম আমারে যেই কাপড় দিয়া, আমার বাবারে যেই সাদা কাপড় দিয়া, এই কম দামি কাপড় দিয়ে অন্ধকার কবর রেখেছি, সেম কোয়ালিটির কাপড় পরিয়ে 3 বারের প্রাইম মিনিস্টারকেও কবরে রাখা হয়েছে।
শুধু তাই নয়, আমার আপনার কবরে যে বাঁশগুলা দেওয়া হবে, স্বর্ণের বাঁশ নয়, আমার আপনার মতন বাঁশ বাগানের সেই বাঁশগুলাই তার কবরে দিছে। আপনি মরার সাথে সাথে আপনার রেপুটেশন, আপনার স্ট্যাটাস, আপনার নলেজ, আপনার প্রেজ ওয়ার্দি সব কিছু শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই আসে, সবাই আসে। Everyone comes to you and asking, where is the dead body? Where is the lash? সবাই আসে আর বলে লাশটা কোথায়, ডেড বডি কোথায়? কথা বলেন ঠিক কিনা? কেউ বলে না আব্দুল জলিল কোথায়। মরার সাথে সাথে নাম পরিবর্তন হয়ে যায়, মরার সাথে সাথে স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যায়, মরার সাথে সাথে সম্পদের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার জন্য পাগল হলি, আমার আল্লাহর সাথে সম্পর্ক করলি না, আযান দেওয়া হলো নামাজ পড়লি না, ওর জন্য ব্যবস্থা আছে পরকালে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ায় কয় বছর? 70 or 60, হাইস্ট 100। এখন রানিং, ঠিক না? এর উপরে তো যাবেন না, অন্ধকার কবর যেতেই হবে। তো যেতেই যখন হবে আমল দেওয়া লাগবে না? লাগবে নি? নাকি শুধু হুজুররা নিলে চলবে? এই সবাই নিতে হবে, সবাই নিতে হবে। সবাই যদি নামাজ পড়েন সমাজটা কত সুন্দর হবে। সবাই যদি ঘুষ না খায়, চুরি না করে, মদ না বেচে, অন্যায় না করে, চাঁদাবাজি না করে, সমাজ জান্নাতি সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি সমাজ হইলে সবাই আরামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সৌন্দর্য বানিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার ভিতরে কি বললেন খেয়াল করে শুনুন, কানগুলোকে খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, থানার মধ্যে কিছু মানুষ পাবেন, এমন কিছু মানুষ পাবে যেই মানুষগুলা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, আমার স্রষ্টা হলেন আল্লাহ, দুনিয়ার কোনো অধিপতির কাছে আমি মাথা নত করব না। সুবহানাল্লাহ। তারা কি বলেন? যে আমার রব, আমার সেজদার মালিক, আমার হায়াতের মালিক, আমার দুনিয়ার মালিক, আমার সম্পদের মালিক, আমার ছেলেমের মালিক, সব কিছুর মালিক হলেন একজন। তিনি কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আর কেউ না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তারা শুধু সেটাই বলে না, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন আমার বান্দারা আমার নাম বলে আবার পালিয়ে যায় না, আমার নাম বলে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি হক তো হক বলেছি, বাতিল তো বাতিল বলেছি, এক সেকেন্ডের জন্য আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমার অবস্থান থেকে আমি নড়ে যাব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কথা। কার কথা? আমি বলেছি এটা হারাম, হারাম। আমি বলেছি এটা অন্যায়, অন্যায়। আমি বলেছি তাওহীদের কথা, আমি বলেছি কোরআনের কথা। আর কোরআনের কথা বলে আবার তোমার মতন বদমাইশের সাথে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমি আসি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালারা ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে যদি ভয় পান, জান্নাতে ঘর বানিয়ে দিবে কার জন্য? আমার আপনার জন্য ঘর বানিয়ে দিবে। আসিয়াকে এত মারে, এত মারে, কিন্তু আসিয়া এক সেকেন্ডের জন্য নাফরমান জালেম ফেরাউনকে ভয় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় যখন পায় নাই, আল্লাহ আমাদের জন্য মেসাল রেখেছেন। আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন আসিয়ার জন্য উদাহরণ রাখলাম। উদাহরণটা কি? আসিয়া বলেন, আল্লাহ রে আমি কিচ্ছু চাই না। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি দুনিয়ার আরাম চাই না, দুনিয়ার ঘর চাই না, দুনিয়ার বাড়ি চাই না। আমি চাই ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার ঘরের পাশে আমার একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। চিন্তা করছেন কেমন কথা? চিন্তা করছেন একটু? ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিদের কথা আমি আলোচনা করি নাই।
এই কোরআনের মধ্যে আসিয়ার কথা আলোচনা করেছি, কারণ হলো আসিয়া একমাত্র মহিলা, তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আয়াত নাজিল করেছি। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একজন জালেম স্বামীর ঘরে বসবাস করে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে জান্নাতে যাওয়া চারটিখানি ব্যাপার নয়, কথা বলেন ঠিক কিনা? ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ কিচ্ছু চাই না, তোমার ঘরের পাশে আমার একটা ছোট্ট ঘর বানিয়ে দিও, আমি সেই জায়গাতে অনন্তকাল সুখে শান্তিতে থাকতে চাই। এই চিন্তা কি আমাদের আছে? আমাদের চিন্তা হলো পরের হক কেমনে মারা যায়, আমাদের চিন্তা হলো সুদের সাথে কারবার করে সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায়, ছেলের জন্য একতলা বাড়ি, মেয়ের জন্য দুতলা বাড়ি, ছেলের নামে 20 কোটি টাকা, মেয়ের নামে 30 কোটি টাকা কিভাবে রেখে যেতে পারি। আপনি বলেন তো, এই যে ছেলে মেয়ের জন্য হারাম ইনকাম করে রেখে গেলেন, এই সম্পদ কবরে গেলে আপনার সাইড পয়সার হেল্প করতে পারবে? পারবে। কিন্তু একটা জিনিস হেল্প করতে পারে, সেটা কি? ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি থাকে, আপনি মরে যাওয়ার পরে আপনার নেককার সন্তান আপনাকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নেককার বানাইবেন, বানাইবেননি নেককার? নেককার বানাইবেননি? লাভ কার? খতিব সাহেবের নাকি আমাদের সবার? আপনার সন্তান আপনার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন ইমানদারেরা কি করে আল্লাহর নাম বলার পরে ওই অবস্থানে থাকে, ওই অবস্থান থেকে 100 পরিমাণ লড়ে যায় না, এক চুল পরিমাণ তার পাও গড়ন্য দিকে দেয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার যখন আল্লাহু আকবার বলেন, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের ময়দানে টিকে থাকে, আমার বান্দার জন্য আমি কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে ফেরেশতা দিয়ে আমার বান্দাকে আমি সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আপনি যখন কোরআনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথ করতে গিয়ে আপনার বাধার সম্মুখীন হবেন, আপনার ঘর হারাবেন, আপনার পাও হারাবেন, আপনার ছেলে হারাবেন, আপনার মেয়ে হারাবেন। আল্লাহ বলেন ওই অবস্থায় আমার বান্দাকে সহযোগিতা করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার বান্দার জন্য আকাশ থেকে আমি ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ নাই, আছে কে? আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আছি, আমি সহযোগিতার হাত তোমাদের জন্য বাড়িয়ে দেব। তারপরে বললাম আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে বললেন আল্লাহ আর কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমার বান্দার অন্তর থেকে জালেমের ভয় চিরতরে আমি দূর করে দে। কি করে দে? আসিয়ার জামাই যে এত বড় অন্যায়কারী, আসিয়া জানতেন না? ভয় পাইতেন? ভয় পাইতেন? ভয় পাইতেন? হাদি জানে হাদিকে হত্যা করে ফেলবে। 10 দিন আগের থেকে অ্যালার্ট, রেড অ্যালার্ট, 1 সেকেন্ডের জন্য কারো সামনে মাথা নত করে নেই। কথা বলেন ঠিক কিনা? করেছে মাথা নত? চাইলে প্রোটেক্ট নিতে পারতেন, চাইলে শেল্টার নিতে পারতেন, কিচ্ছু নেয় নাই। আল্লাহর উপর ফয়সালা ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন হায়াত আর মৌতের মালিক জমিনে হয় না, হায়াত আর মৌতের মালিক হয় আসমানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমার বান্দারা যখন ইসলামের উপর কোনার উপর অটল থাকে, আমার বান্দার অন্তর থেকে জালেমের ভয় দূর করে দেই, পেরেশানি দূর করে দেই, দুনিয়ার পেরেশানি আমার বান্দা থেকে দূর করে দেই। তারপরে কি করেন? লাস্ট ফিনিশিং আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন আমার বান্দার জন্য সর্বশেষ যেই ব্যবস্থাটা করি আমি আল্লাহ, বান্দা যখন তার ঈমান অবস্থায়, কোরআনের পথে থাকা অবস্থায় যখন তার মৃত্যু হয়, আমার বান্দাকে শেষ মুহূর্তে আমি আল্লাহ সুসংবাদ দেই, জান্নাত দেখে দেখে যেন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। শেষ সুসংবাদটা কি হয়? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জোরে বলেন। আপনি দুনিয়া থাকতে যদি আপনি জান্নাতের সুসংবাদ পান, আপনার কেমন লাগবে? জোরে বলেন কেমন লাগবে? অনন্তকালের শান্তি, অনন্তকালের যাত্রা,
অনন্তকালের সেই বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপর যারা অটল থাকবে, আমার রাসূলের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, যারা ভালোবাসবে, আমার আল্লাহর চ্যালেঞ্জ হলো আমার বান্দাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে রেখে ওয়াবশিরু লাহু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহর জান্নাতের নিয়ামত প্রাপ্তদের কাতারে তাদেরকে কাতারবন্দী করে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জোরে বলেন জান্নাতে যাইতে চাই। জান্নাতে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? দিস ইজ দ্য ফার্স্ট অপশন টু গো টু দ্য প্যারাডাইস। জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো আপনি নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ নাই, দিন নাই। নামাজ নাই, ইসলাম নাই। নামাজ নাই, কোরআন নাই। যেই ব্যক্তির নামাজ আছে ওই ব্যক্তির ভিতরে হালাল আছে, হারাম আছে, দুনিয়া আছে, আখিরাত আছে, পরকাল আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, যুবকেরা আমার, তোমাদের সময় এসেছে, এখনই আমাদের সময় আল্লাহর কোরআনকে সবচেয়ে সম্মানিত জায়গায় প্রেরণ করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন শুধু সমাজে বসে থাকার জন্য আসে নাই। বাবা 3 দিন মরার পর আসে নাই। আমার বাবা মারা গিয়েছে, 3 দিন পর আমরা কোরআন পড়ি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একটু চিন্তা করেন যে এই মানুষটা দুনিয়া থাকতে একবারও কোরআন পড়ে নাই, আপনি মরার পরে 50,000 বার হাফেজ দিয়া, 50 লক্ষ হাফেজ দিয়া যদি কোরআন পড়ার তার সামনে কোনো কাজে আসবে? বলেন আসবেনি? দুনিয়াতে কোরআনই পড়ে নাই, তা আপনি মরার পরে ক্যাবিনেটের সামনে পড়া শুরু করছেন। আরে ভাই, মরার পরে কোরআন পড়লে কিচ্ছু লাভ নাই। কোরআন দুনিয়ায় পড়তে হবে, দুনিয়ায় ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? কোরআন পড়তে জানেন না? শিখেন, কোরআনকে ভালোবাসেন। যারা কোরআনকে ভালোবাসে তার সাথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমাদের জন্য উত্তম হলো, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। কার রঙে? জোরে বলেন কার রঙে? আল্লাহর রঙে রঙিন হওয়া। আমরা দেখেছি আমাদের যুবকেরা ম্যাক্সিমামে শয়তানের রঙে রঙিন হয়, আছে না নাই? 31st নাইট কারা উদযাপন করেছে? বিদেশ থেকে এসেছে, আকাশ থেকে ফেরেশতা এসেছে। আমার বাংলার ছেলেরা, দামাল ছেলেরা যৌবন ধরে রাখতে পারে না। দে আর সেলিব্রেটিং দ্য হ্যাপি নিউ ইয়ার উইথ দ্য ব্যাড কালচার অফ দ্য ওয়েস্টার্ন কালচারকে তারা প্র্যাকটিস করছে। আমরা যে আজ এ মুসলিম, উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। আমরা যে মুসলমান হিসেবে আমাদের আদর্শ আছে, আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সংস্কৃতি হবে কোরআন দিয়ে, আমাদের আদর্শ হবে আল কোরআন দিয়ে, আমাদের ভালোবাসা হবে আল কোরআন দিয়ে, আমাদের ঘৃণা হবে আল কোরআন দিয়ে, আমাদের সমাজনীতি হবে আল কোরআন দিয়ে, আমাদের রাষ্ট্রনীতি হবে আল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কি না? কোরআন থাকবে যেখানে দুর্নীতি থাকবে না সেখানে, কোরআন থাকবে সেখানে মাদক চালক থাকবে না সেখানে, কোরআন থাকবে যেখানে যুবকেরা হযরত ওমর, খালিদ বিন ওয়ালিদ তাদের মতন আল্লাহওয়ালা হয়ে সমাজ থেকে বাইরে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা থেকে যেই জিনিসটা শিখলাম, 2টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এক হচ্ছে রজব মাস এসেছে। কোন মাস? তো রজব মাস যেহেতু এসেছে, রমজানের একটা প্রিপেয়ারিং মাস, তাই না? এই জন্য রজব মাসে একটু পারলে রোজা রাখবেন, 3টা 4টা 5টা 6টা যে পারেন, দিন ছোট একটু রোজা রাখবেন, রমজানের প্রস্তুতি হয়ে যাবে। আরেকটা হচ্ছে যেহেতু রজব মাস এসেছে, বিশ্বনবী সবসময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমারে দান করে, ফি বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে যেন পৌঁছে দেয়। সকলে বলে আমিন। কারণ রমজানুল মুবারক মাসের একটা সুবহানাল্লাহ এখন 7,000 সুবহানাল্লাহ বলার সমান। রমজান মাসের একটা সেজদা এখন 7,000 সেজদার সমান। রমজান মাসের
একটা রুকু এখন 7000 রুকুর সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি চাইলে আর আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি চাইলে 70 থেকে 700, 700 থেকে 7000, 7000 থেকে 70000, 70 থেকে 70 লক্ষ পর্যন্ত আনলিমিটেড আমি আল্লাহ সওয়াব রমজানে দান করতেই থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন আল্লাহ সারা বছর যেহেতু হায়াত দিছো, রমজানের আগে আমাদেরকে নিও, রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে তৈয়বা দান করে। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। এই দোয়া সবাই পড়বেন নি? সেবার বলেন আপনারা, আমি শুনি দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। হাঁটতে, বইতে, ঘুমাইতে যেতেন আল্লাহ, এখন তো স্ট্রোক করে হঠাৎ পৃথিবী থেকে চলে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে চলে যায়, হাঁটতেছে, কালকে দেখলাম ভিডিওতে রাস্তাতে হাঁটতেছে, জিরাইতে বইছে, হঠাৎ করে কাইতে পরে দুনিয়ার থেকে বিদায়। মায়ের কাছ থেকে দোয়া করছে, মাগো আমি বাজারে যাচ্ছি, হুন্ডা অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে বিদায়। আলটিমেটলি হঠাৎ করে মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে। এই জন্য আপনার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর জন্য হয়, কারণ কোন সময় যে মৃত্যু চলে আসবে আমিও জানবো না, আপনিও জানেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে সব সময় ইমানের উপর, কোরআনের উপর, ইসলামের উপর, যেই মানুষটা ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত আল্লাহ তাকে ইসলামের উপরে রাখে, যেই মানুষটা জোহরের নামাজ পড়লো আসর পর্যন্ত আল্লাহ তাকে ইসলামের উপরে রাখে, যেই মানুষটা আসরের নামাজ পড়লো আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব পর্যন্ত তাকে ইমানের উপর রাখে, যেই মানুষটা মাগরিব পড়লো আল্লাহ তাকে এশা পর্যন্ত ইমানের উপর রাখে, যেই মানুষটা এশারের নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজর পর্যন্ত আমি আল্লাহ নিজ দায়িত্বে ফেরেশতার মাধ্যমে আমার বান্দা এবং বান্দিকে ইমানের উপর আমি রেখে দিই। সুবহানাল্লাহ। তো নামাজ ছাড়লে ইমানের উপর থাকা যাবে না, মনে রাখবেন, নামাজ ছাড়লে ইমানের উপর থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটুকু বলেছি আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার সুযোগ দেয়। সকলে বলে আমিন। আমাদের শ্রোতাদের উদ্দেশ্য কি জানেননি? সামিআনা ওয়া আতাইনা, সামিআনা ওয়া আশাইনা। সাহাবায়ে কেরামদের একটা আখলাক ছিল, আল্লাহ রাসূলের কাছে যা শুনতেন সামিআনা ওয়া আতাইনা সাথে সাথে মানতেন। আর আমাদের আখলাক হলো সামিআনা ওয়া আশাইনা, শুনছি তো শুনছি, শোনার পরে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে ওয়াজ শেষ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি মসজিদে রেখে যাওয়া যাবে নাকি ঘর পর্যন্ত নিতে হবে, সমাজে নিতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। আজকে যা শিখলাম এই আলোচনাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে যেন আমলের উপর, ইখলাসের উপর, কোরআনের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল রাখে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।